পাকের প্রেমিকেরা আমার আল্লাহ বলতে লাগে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে সিজদা দিবি আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে দেব। এই যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা আমার নবীকে চিনতে হবে গো, আমার নবীকে প্রেম করতে হবে গো। যার মধ্যে রাসূলুল্লাহ নাই তার মধ্যে নামাজ নাই, যার মধ্যে রাসূলুল্লাহ নাই তার জন্য রোজা নয়, যার অন্তরে রাসূলুল্লাহ নাই তার জন্য যাকাত নয়, যার অন্তরে রাসূলুল্লাহ নাই তার জন্য দাড়ি টুপি নয়। এই যুবকেরা ও দাদা পীরের মুরিদরা আমার রাসূলুল্লাহকে যে মেনে নেবে তার জন্য নামাজ, তার জন্য রোজা, তার জন্য দান, তার জন্য হজ, তার জন্য দাড়ি টুপি। আল্লাহ বা রাসূলুল্লাহকে যে মেনে নেবে, যে মেনে নিয়ে চলতে পারবে আল্লাহ জান্নাত তার। আরো জোরে হয়, জোরে বললেন না? নামাজ কার জন্য বুঝতে পারছেন? মাইকের আওয়াজ কার জন্য নামাজ? রাসূলুল্লাহর প্রেমিকের জন্য। রোজা কার জন্য? নবীর প্রেমিকের জন্য। হজ কার জন্য? নবীর প্রেমিকের জন্য। প্রেম নাই তোমার নামাজ আল্লাহ নেবে না, নবীর প্রেম নাই তোমার হজ আল্লাহ নেবে না। হাজী সাহেবরা লক্ষ লক্ষ টাকা খরচা করে মক্কা মদিনায় যায়, কিন্তু মক্কা মদিনাতে গিয়ে বেশি কাজ কিসের সাথে করতে হয় বলে? পাথর। শুনতে বুঝতে পারেন? পাথর। জান হাজারে আসওয়াত পাথর। হাজী সাহেব লক্ষ টাকা খরচা করে কাবা শরীফে গিয়েছে, গিয়ে ভাবছে এই পাথরে চুমা দেব, এত টাকা খরচা করে এলাম, ঠিক না? আর আমার রাসূলুল্লাহ বলছে মক্কায় ইবাদত হয় আর মদিনায় ঈমানের হিফাজত হয়। জোরে বলিস, জোরে বললেন না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর খানায় কাবায় যারা গিয়েছে একমাত্র তারা জানে আল্লাহ নবীর মাকাম কত টাকা আলা করেছে। এ যুবকেরা, এ তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসা হাবিবুল্লাহ মাজার শরীফে যখন যায়, আমার রাসূলুল্লাহ মাজার শরীফে সোনার করে লেখা আছে লা তারফাউ আসওয়াতিকুম ফাওকা সাতিন নবী। এ হাজী সাহেব খবরদার, খবরদার, আমি আল্লাহ বলছি আমার হাবিবের দরবারে এসেছো, তোমার আওয়াজটা আমার হাবিবের উপরে না যেন হয়ে যায়। তোমার আওয়াজটা যদি আমার হাবিবের উপরে হয়ে যায়, আমি আল্লাহ পাক তোমার জিন্দেগির, তোমার জীবনের সমস্ত ইবাদত বরবাদ করে দেব, সব আমল ধ্বংস করে দেব। খবরদার আমার হাবিবের দরবারে এসে আওয়াজটা না যেন জোরে হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর মাকাম কত বাড়িয়েছে গো, আল্লাহ নবীর ইজ্জত কত দিয়েছে গো। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজী সাহেব জোরে কথা বলতে পারে না, হাজী সাহেব জোরে কথা বলতে পারে না। আরে যুবকেরা, এ তরুণেরা, মক্কা শরীফে চলে যান। মক্কা শরীফে গিয়ে হাজী সাহেব হাজারে আসওয়াত ওই পাথরটাতে চুমা দেয়। ওই পাথরের বৈশিষ্ট্য হয়তো হাজী জানে না। আল্লাহ নবী সাহাবা হযরতে ওমর ফারুক একদিন বলতে লেগেছে, এ
পাথর আমি ওমর তোকে চুমা দেব না, আমি ওমর তোকে চুমা দেব না। এ পাথর কোটি 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 টাকা আমাকে কেউ দিলে আমি ওমর তোকে চুমা দেব না। এমন সময় কিছুক্ষণ পরে হযরত ওমর আবার বলতে লাগে, এ পাথর আমি ওমর তোকে চুমা দেব, চুমা দেব, চুমা দেব। কেন জানিস? আমি ওমর রাসূলুল্লাহকে নিজে চামড়া চোখে দেখেছি এই পাথরটাতে চুমা দিতে। জোরে বললেন না? এ হাজারে আসওয়াদ, তোর কোনো মূল্য নেই, তোর ক্ষমতা নেই। আমি ওমর, আমাকে কিছু করার, আমি ওমর চুমা দেব না। আবার কিছুক্ষণ পরে বলছে চুমা আমি দেব। কেন? আমার রাসূলুল্লাহ চুমা দিয়েছে। জোরে বলি সুবহান। আল্লাহর নবী একদিন হযরত আলী হুজুর বসে আছে, হযরত ওমর হুজুর বসে আছে। রাসূলুল্লাহ বলছে, বাবা সাহাবারা শোনো, ওই হাজারে আসওয়াদ পাথরটা চুমা দেবে। কিয়ামতের ময়দানে ওই পাথরের জবান আল্লাহ খুলে দেবে। নবীর প্রেমে সত্যিকারে অন্তর থেকে কাবা শরীফে যারা এসেছিল, কারা মুমিন আর কারা মুনাফিক, পাথর সেই দিনে বলবে। জোরে বলি সুবহান। জোরে বললেন না? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। উপরে শুধু পানি দাও তো একটু। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। জোরে বললেন না? দুনিয়ার কারো প্রেমের পাগল নাকি? আমরা কার প্রেমে পাগল? মদিনাওয়ালা। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। মন পাখি রে বলি তো রে, উড়ে যা তুই সেই শহরে, যে শহরে গেলে পরে মিটবে মনের বেদনা। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা। এ বাবু পানি দাও তো। ঘুরি আমি পাগল বেশে, ঘুরি আমি পাগল বেশে, মনের পিয়া দেখবার আসে। ঝারসি লাগাই চিনলাম খোদা, কেমনে তার পাই বলো না। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা। গরম পানি আছে তো? গরম পানি, গরম পানি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ আমার নবীর মাকাম কত বাড়িয়েছে গো। এই যুবকেরা যারা আমার রাসূলুল্লাহকে প্রেম করেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, ও নবী পাকের প্রেমিকরা, ইতিহাস ফলো করো, ইতিহাস দেখো।
দরুদ শরীফ আল্লাহ আরে আমার বাপেরা তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী দিন দুনিয়া বাস হাবিবুল্লাহ নবী আমার 40 বছর পার হয়ে গেছে নবী আমার নবুয়ত পেলেন আল্লাহ নবী একদিন পাহাড়ের উপরে দাঁড়িয়ে মক্কা মানুষ দিগকে ডাকতে লাগে এ বাবা মক্কার মানুষেরা আমি আব্দুল্লাহ আর বেটা মুহাম্মদ তোমাদের যদি বলি ওই পাহাড়ের পিছনে দুশমনেরা দাঁড়িয়ে আছে ওরা তোমাদের ঘরে শেষ করে দেবে মেরে দেবে তোমরা কি বিশ্বাস করবে এক বাক্যে সেদিনে মক্কার কাফিরেরা বলেছিল এ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ তোমার কথা আমরা মানি তুমি আল্লাহ আমিন চির সত্যবাদী আল্লাহ নবী সেই দিন বলেছিল বাবারা আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে নবী করেছে আল্লাহ আমাকে রাসূল করেছে তোমরা আমাকে নবী বলে মেনে নাও আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কিয়ামতের দিনে আল্লাহর জান্নাত নিয়ে যাব সেদিন কি সবাই মেনেছিল ওরাই বলেছে আল আমিন চির সত্যবাদী মুহাম্মদ মিথ্যা বলতে পারে না মুহাম্মাদের কখনো এমন কোন খারাপ ব্যবহার আমরা দেখিনি আমার রাসূলুল্লাহকে সেই দিন মানেনি সবাই এ যুবকেরা এ নবী পাকের প্রেমিকেরা নবী আমার মনটা খারাপ আল্লাহ নবী মন খারাপ করে ঘরে ফিরে যায় এমন ভাবে আমার রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতে লাগেন কালেমার প্রচার করতে লাগেন এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী সাহাবা সংখ্যা 39 হয়ে গেছে কত রাসূল ইসলামের দাওয়াত কালেমার প্রচার করছে 39 হয়ে গেছে 40 আর হচ্ছে আমার রাসূলুল্লাহ চিন্তায় ওইদিকে আবু জেহেল ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে এমন সময় আবু জেহেল বলল যে মুহাম্মাদের গর্দান কেটে আমার কাছে আনতে পারবে আমি এই মক্কার হাফ সম্পত্তি তার নামে লিখে দেব বলেন আস্তাগফিরুল্লাহ এমন সময় ওমর ইতিহাস ফলো করো এ আমার যুবক ভাইরা জীবনে কত গুনাহ করেছো আল্লাহ ছাড়া কেউ জানে না আজ तमाम পৃথিবীর জমিনে যত ওলামা হযরত আছে পীর সাহেব পীরজাদা আছে হাজী সাহেব দরবেশ সাহেব আছে সবাই ওমর বলতে পারে না হযরত ওমর বলতে হয় জোরে হয় সুবহানাল্লাহ আল্লাহ ওমরে ফারুকের সম্মান কত দিয়েছে হযরত তখন হযরত ছিলেন না ওমরে ফারুক উঠলেন আমি কাটব কে এ ওয়াজ শুনেছে একটু হ্যাঁ না বল শ্রোতা দেখে আমি ভেবে পাচ্ছি না কি ওয়াজ করব আপনাদের হাল হাকিকত দেখে বুঝতে পাচ্ছি না আব্বা এমনি জওয়ান যুবক বক্তা এসেছি আর যুবকদের রক্ত এখন অটোমেটিক 100 ঠিক না একটু তাকবীর দেন তো নারায়ে তাকবীর জলসা শোনা আওয়াজ না ভাইজান আসবে আমার পরে খুশিতে দেন না নারায়ে তাকবীর সবাই মিলে দেন নারায়ে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান নারায়ে তাকবীর মাশাআল্লাহ যে কথা বলছিলাম ওমর হাত তুললেন আমি কাট ইতিহাস জানা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর আমার দরবার শরীফে
বসে আছে। সাহাবা সংখ্যা কত? 39। আল্লাহ নবী হাত তুলতে লাগেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ইসলামের দাওয়াত দেওয়াটা বড় কঠিন হয়ে যাচ্ছে আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, হয় ওমর না আবু জেহেল, দুজনের একজনকে আমি মুহাম্মদ রাসূল আমার দলে এনে দেন। এই যুবকেরা, তরুণেরা, ইতিহাস সব জানা, হযরত ওমর বিশাল তরোয়াল নিয়ে বার হয়ে গেলেন। আরে আমার রাসূলুল্লাহ গদ্দার খাড়া কাটবে বলে। হযরত ওমর আমার নবীর গদ্দান কাটতে যাচ্ছে। ওমরের সঙ্গে দেখা। এ ওমর, কোথায় যাচ্ছ? মুহাম্মাদের গর্দান কাটতে। এ ওমর, মুহাম্মাদের গর্দান কাটতে যাচ্ছ, ঘরে যাও, তোমার বোন মুহাম্মাদের কালেমা পড়েছে। জোরে বলেছে, জোরে বললেন না? আজও দেখেন ইতিহাস, ইতিহাস দেখেন, প্রেমিকের, নবীর সেনা, নবীর প্রেমিকের ঘরেই কিন্তু আবু জেহেল জন্ম নিচ্ছে। ঠিক না? সারা দেন। হযরত ওমর বোনের বাড়ি চলে গেল, বোনকে মারলেন। ইতিহাস জানা, আমার নবী সম্বন্ধে জানলেন, ওমর নবীর প্রেমিক হয়ে গেলেন। জোরে হয়, জোরে বললেন। আরে মুসলমানি ছেলেরা, এই যুবকেরা, 39 জন সাহাবা নিয়ে আমার রাসূলুল্লাহ বসে আছে। এমন সময় দরজাতে আওয়াজ, কে গো বাবা, কে গো বাবা। এমন সময় আওয়াজ আসতে লেগেছে, খাত্তাবের বেটা ওমর। সাহাবা হুজুরেরা ভয়ে কাঁপছে। ওমর সেই যুগের সব থেকে বড় পালোয়ান, ভয়ে কাঁপছে। হুজুর ওমর এসে। আমার নবী বলছে, বাবা সাহাবারা বসে যাও। জোরে হয় না? সুবহান। এ বাবা সাহাবা, দরজা খুলে দাও, ওমর এসেছে আমার দরবারে। আল্লাহ নবী সাহাবা দরজা খুলে দিলেন। ওমর ফারুক আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে, নবী আমার বসে আছে, ওমরের হাতে তলোয়ার। এ যুবকেরা, হযরত ওমর কাল্লা নবী বলতে লেগেছে, এ বাবা ওমর, ইসলামের বাণী কি এখনো তোমার কানে পৌঁছায়নি ওমর? সত্য কোনটা এখনো কি বুঝতে পারোনি ওমর? এ ওমর, এখনো কি সত্যর বাণী তোমার কানে পৌঁছায়নি ওমর? আল্লাহ নবী ওমরের জুব্বা খানা টেনে সামনে বসালেন। এ ওমর, ফিরে এসো। হযরত ওমরকে আমার রাসূলুল্লাহ বলতে লাগে। আমার নবী বলছে, ওমর বসো। ওমর বসলেন। আল্লাহ নবী বলছে, ওমর কালেমাটা পড়ে নাও। জোরে বললেন না? হযরত ওমর কি বলেছিল? হুজুর, আমি ওমর কালেমা পড়বো ঠিকই, কিন্তু চার দেওয়ালের ভিতরে নয়। জোরে বললেন? জোরে হয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর কাফেরদের গোলামতি করতাম। আমি ওমর আপনার বিপক্ষে ছিলাম, মক্কার মানুষ সবাই জানে। আজ আমি ওমর আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়বো, কিন্তু এই ঘরের ভিতরে নয়। এ বাবা ওমর কোথায় পড়বে? ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, কাবার সামনে। আমার নবী বলছে, ওমর কাফেরের সংখ্যা বেশি, ওরা তোমায় মেরে দেবে। হযরত ওমর বলছে, হুজুর আজ থেকে আমি আপনার ঢাল হয়ে দাঁড়ালাম। জোরে বললেন? আমার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। জোরে বলে? প্রতিটা না না নয়, প্রতিটা হ্যাঁ হ্যাঁ নয়।
বুঝতে পারলেন? আমার নবী বলছে ওমর পড়তে হবে না সবার সামনে। ওমরের ঈমানি পাওয়ার দেখে রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। নবী আমার খুশিতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। জোরে বলুন। আরে মুসলমানি ছেলেরা, এই যুবকেরা, মক্কার কাফিরদের কানে আওয়াজ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। মক্কার কাফিররা যে যার ঘর থেকে বার হয়ে চলে আসে। কার এত বড় সাহস, কার এত বড় ক্ষমতা, আমাদের দেব দেবী লাত উজ্জা হুবলের সামনে প্রকাশ্য মুহাম্মাদের কালেমা পড়ে। এই যুবকেরা ওরা দেখতে লেগেছে খাত্তাবের বেটা ওমর হযরত ওমরকে দেখে কাফিরেরা আবার ঘরে ঢুকে যায়। আরো জোরে হয়। হযরত ওমরকে দেখে কাফিররা আবার পিছপা হয়ে দরজা লাগিয়ে দেয়। জোরে বললেন। জোরে হলো না। এ যুবকেরা, ও নবী পাকের প্রেমিকরা, আমার বাপেরা, তরুণেরা, নামাজ পড়নি, রোজা রাখনি, হারাম পথে চলেছিলে, আজ আমার নবীর মিলাদ এসে বসে তওবা করে নাও। আল্লাহ চাইলে তোমার তওবাটা কবুল করে নেবে। আল্লাহ কবুল করতে পারে না পারে? বলে গুনাহ করেছেন আল্লাহ জানে, মদ খেয়েছেন আল্লাহ জানে, নামাজ পড়েননি আল্লাহ জানে। আজ ফিরে এসে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাকেও জান্নাত দেবে। জোরে বলে, জোরে বললেন না। মুসলমানি ছেলে মেয়েরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকরা, আল্লাহ নবীকে কেমন প্রেম করেছিল। হিন্দু ঘরের মেয়ে, নাম তার সুনিতা উইলিয়াম। নাম শুনেছে? এই সুনিতা উইলিয়াম নাম শুনেছে? এখন তো বড় বড় মোবাইল সার্চ করবে। সুনিতা উইলিয়াম মহাকাশে গিয়েছেন, মহাকাশে গিয়েছে, মহাকাশে গিয়ে রিসার্চ করবে বলে এই যুবকেরা, তরুণেরা এমন সময় পৃথিবীর জমিনে ফিরতে লেগেছে। পৃথিবীর জমিনে ফিরে এসেছে, মিডিয়ারা বসে আছে। সুনিতা উইলিয়ামের বাইট নেবে। সুনিতা উইলিয়াম মহাকাশে গিয়ে কি বুঝলো, মহাকাশে গিয়ে কি দেখলো, এমন সময় সুনিতা উইলিয়াম মিডিয়ার সামনে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মিডিয়া প্রশ্ন করছে, এই সুনিতা উইলিয়াম মহাকাশে গেছো, সেখানকার ইতিহাস বলবে, কি দেখলে, কি ঘটেছে সেখানে, কেমন পরিস্থিতি, তুমি না বলে কালেমা পড়লে, কি ব্যাপার? জোরে বললেন না সুবহান। অবাক হয়ে গেছে, রহস্য কি? ডাল মে কুছ কালা, কিছু তো রহস্য আছে। তুমি গেছো মহাকাশে, তুমি বেধর্মী, পৃথিবীতে ফিরলে, কলেমা পড়লে, কি ব্যাপার? ওই সময় সুনিতা উইলিয়াম বলতে লেগেছে, এ পৃথিবীর মানুষেরা শোনো, এ মিডিয়ারা তোমরা শোনো, আমি সুনিতা উইলিয়াম মহাকাশে গেছি ঠিকই কথা। মহাকাশ থেকে যখন পৃথিবীর দিকে ফিরছি, পৃথিবীতে ফিরছি, আমি সুনিতা উইলিয়াম মহাকাশ থেকে পৃথিবীর দিকে তাকিয়েছিলাম। লক্ষ্য করে দেখলাম দুটো রোশনি আলো আল্লাহ আর আসমান ভেদ করে চলে গেছে। আমি সুনিতা উইলিয়াম ভাবছি
আলো দুটো কোথাকার, রহস্য কি এই আলো? পৃথিবীর দিকে ফিরছি, যত কাছে কাছে আসছি, ভালো করে ওই আলো দুটোর লক্ষ্য করছি। এ মিডিয়া, আমি সুনিতা উইলিয়াম ভেবেছিলাম আমার কোনো গির্জা হবে, আমার কোনো ধর্মীয় জায়গা হবে, কিন্তু না, আমি ভালো করে লক্ষ্য করে দেখি একটা মক্কা আর একটা মদিনা। লক্ষ্য করছি একটা মক্কা আর একটা হলো মদিনা। জোরে বলি সুহা। মিডিয়া প্রশ্ন করছে সুনিতা উইলিয়াম মক্কা কোথায় আর মদিনা কোথায়? সুনিতা উইলিয়াম বলে আরো কাছাকাছি আসতে লেগেছি, ভালো করে লক্ষ্য করে দেখছি একটা হলো মক্কা। হাজি সাহেবেরা যায়, মুসলমানেরা লক্ষ লক্ষ টাকা খরচা করে যে জায়গায় যায়, ওরা একটা ঘর ঘুরে, ওই ঘরটার নাম হলো কাবা ঘর। আর মদিনাতে ওরা যে জায়গায় যায়, ওরা নবী বলে মানে সবুজ গম্বুজের মাজার। আরো জোরে হলো না। সত্য ধর্ম একমাত্র ইসলাম ধর্ম। জোরে হয় না? জোরে বললেন না? দরুদ শরীফ আল্লাহ। দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদুর রাসূল, কুল জাহানের অন্ধকারে তুমি আর এক ফুল। এসো আমার হাতটি ধরে তওবা পড়ে নাও, পুলসুরাতে পার করিব আমি নবী গো সেথায়। মানল না মানল না আবু জাহেল আমার নবীর কথা, দো জাহানের বাদশা নবী কাঁদেন একা একা। আল্লাহুম্মা আমার বাপেরা, ইতিহাস দেখুন, আজ পৃথিবীতে হাজার হাজার মানুষ ইমানের কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে হয় না? জোরে বলেন। কারণ ইসলাম সত্য, ইসলাম হক। তামাম পৃথিবীতে যত বড়ই নেতা মন্ত্রী বাদশা ইসলামকে মেটাতে চাক না কেন, কিয়ামত পর্যন্ত ইসলামকে মেটাতে পারবে না। জোরে হয় না? জোরে বললেন না? আমেরিকার বুশ ইসলামকে মেটাতে চেয়েছিল, কিন্তু আল্লাহর মহিমা কুদরত, বুশের কন্যা কালেমা পড়ে মুসলমান। জোরে হলো না? আমার বাপেরা, আমার আম্মারা, বোনেরা, জীবনে ভুল যদি করেন, বেশাক অবশ্যই ভুল আমাদের হয়, আমরা তো আল্লাহর বান্দা, ভুল আমাদের না কাদের। ভুল শুধরে ফিরে আসাও আমাদের দায়িত্ব। একটা মহিলা যার জীবনে কোনো ভালো কাজ ছিল না, কি বললাম? জীবনে কোনো ভালো কাজ ছিল না, যেটা বাংলা ভাষায় বাঙালি মুসলমান, বাঙালি মানুষ বুঝে নাই, যাদেরকে বলা হয়
দেহ বিক্রি করে কি বলা হয় বলে? আল্লাহ বান্দাকে কত মোহাব্বত করে। একটা কুত্তা কুকুর প্রাণী পানি খাওয়ার জন্য কুয়ার পাশে ঘুরছে, পানি খেতে পাচ্ছে না, পানি খেতে পাচ্ছে না। ওই মহিলাটা ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই কুকুরের দৃশ্যটা দেখে শাড়ির আঁচলটা কুয়ায় ফেললো। কোথায়? আমি অস করলে একটু কথা বলতে হয়, এমনি শরীরটা খারাপ। আর আপনারাও একেবারে ঠান্ডা, আপনাদের লেগে গেছে কি আমার লেগেছে বুঝতে পারছি না। শাড়ির আঁচলটা কুয়াতে দিয়ে পানি তুলে ওই কুকুরের গালে দিতে লাগলো। জোরে বললেন না? আওয়াজ আসতে লেগেছে, হে আমার বান্দি, আমি আল্লাহ তোর জিন্দগিতে জীবনে একটাও ভালো কাজ দেখতে পাইনি যে সেই কাজের ওসিলায় তোকে জান্নাত দেব, তোর জীবনের গুনাহ মাফ করে দেব। কিন্তু আজ আমি আল্লাহ তোর মনের দয়া দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। জোরে বলে, জোরে বলে। বান্দি তোর মনে যদি এত দয়া, আর আমি আল্লাহ তামাম কায়নাত বানিয়েছি, তাহলে আমার কত দয়া। জোরে হয় না? আমি আল্লাহ, আমার নাম রহমান, আমার নাম রহিম। আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে। সেই আল্লাহর বান্দা আমি আপনি, সেই আল্লাহর বান্দি, ফিরে আসো, তওবা করো। জীবনে ভুল করেছো, ফিরে এসো। আজ সমাজে কি হচ্ছে? ইসলামকে মিটিয়ে দিতে চায় জামানার ইমাম আবু বকর সিদ্দিকের সিলসিলাকে মিটিয়ে দিতে চায়। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ এক হয়ে গেলে আর আমার পীর আবু বকর সিদ্দিকের একটা মুরিদ, একটা আওলাদ একদিকে থাকলে মিটাতে পারবে না। জোরে বলে, জোরে বলে, পারবে না। আজ দেখেন, মোল্লা দেখছেন, হে যুবক ভাইরা তোমাদের ভুলে যায়। মোল্লা দেখছেন, মুসলমান দেখছেন, ইসলামের ক্ষতি, ইসলামকে ধ্বংস নবীর পিছনে ইক্তেদা যে করেছিল, সেই আমার রাসূলের গর্দান কাটার জন্য সব সময় সুযোগ খুঁজত। দেখলেন না? দেখলেন না? আহারে মুসলমানদের সম্পদ, মুসলমানদের ঈমান, বাবরি মসজিদ, যে মসজিদটা আজ আমাদের থেকে দূরে সরে গেল। একটা মন্দির হলো, হ্যাঁ গণতান্ত্রিক দেশ, ঠিক আছে, কিন্তু আজ সেই মন্দিরটা উদ্বোধন হলো, দেখলাম সোশ্যাল মিডিয়ায় মোল্লার বাচ্চা সেখানে। ঠিক না ভুল? এই জোরে বলেন। প্রেম করো, আল্লাহ রাসূলকে করো, ওই নায়কদেরকে প্রেম ছাড়ো বাপেরা। হে যুবক ভাইরা, আজ কাদের অ্যাড নিয়ে ঘোরো, কাদের ছবি গেঞ্জিতে মারো, কাদের ভিডিও দেখো। মোল্লা দেখছো, মুসলমান দেখছো না, ইসলামকে মেটানোর জন্য বসে আছে। ঠিক না? জোরে বলেন। আমি ওদিকে আলোচনা করতে চাই না, কিন্তু বাস্তবটা বলার দরকার আছে না নাই? আছে না নাই? একদিন এই যুবকগুলো, মুসলমানের বাচ্চাগুলো 200-500 টাকা নেট মেরে, 200-500 টাকা সিনেমা হলে টিকিট কেটে ওই সব কাফের মোল্লা, ওই সব কাফের মুসলমান নামধারী মুনাফিকদের সিনেমা দেখে। ঠিক না ভুল? বয়কট করুন, বয়কট করুন। দেখেন আপনার মুসলমানের পক্ষে, ইসলামের পক্ষে কে আছে, তার সাপোর্টে আসুন।
আহারে আমার আপনার ইমাম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা এ বাগানকে সাজিয়েছে পায়ে হেঁটে হেঁটে। দাদা পীর গরুর গাড়িতে গাড়িতে সিলসিলার বাগানকে পরিষ্কার করেছে। জোরে হয় না সুবহানাল্লাহ। হুজুর আমার ওসিয়াত নামায় লিখেছে, বাবা যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তার হাসন নাসর। প্রেম যদি করতে হয়, সম্পর্ক যদি রাখতে হয়, দাদা পীরের আওলাদের সঙ্গে রাখুন, আলেমদের সঙ্গে রাখুন, মসজিদের ইমামের সঙ্গে রাখুন, নামাজির সঙ্গে রাখুন, হাজির সঙ্গে রাখুন, রোজাদারের সঙ্গে রাখুন। কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবে, আল্লাহ তুমি নামাজ পড়োনি তো কি হয়েছে, রোজা রাখতে পারোনি তো কি হয়েছে, কিন্তু আলেম ওলামা, রোজাদার, হাজি সাহেব, পীর সাহেব, পীরজাদার সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বললেন না? বেজার হচ্ছেন না? আলোচনায় বেজার হচ্ছে? মুসলমানি ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকরা, আজ সমাজে আমার পীর আবু বকরের আলোচনা করলে একদল মৌলা মুফতি বলে দাদা পীরের কাহিনী বলে যায়, বলে কোরআন হাদিস নাই, বলে না? চলেন আমি একটু আপনাদের কোরআন হাদিস থেকে আমার দাদা পীর জামানার ইমাম আবু বকর সিদ্দিকের আলোচনা করে যাই। শুনবেন? আমি মোহাম্মদ নবীর গোলাম আবু বকর সিদ্দিক দাদা পীরের দরবারের নগণ্য খাদেম কুত্তা। আরে যে দরবার আল্লামা রুহুল আমিন জুতো পাই দিয়ে ঘোরেনি। জোরে বলেন না? জোরে হলো না? আজ আমি আপনি দাদা পীরকে তো চিনতে পারলাম না, আজ আমি আপনি পাঁচ হুজুরকে চিনতে পারলাম না, আজ আমি আপনি দাদা পীরের আওলাদদেরকে চিনতে পারলাম না। কিন্তু একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, বলবো। তাফসীরে জালালাইন বলে একটা কিতাব আছে, নাম শুনেছেন? মাদ্রাসার কোন ছেলে আছে আলেম হাফেজ মাওলানা, জিজ্ঞাসা করবেন যে তাফসীরে জালালাইন ওই কিতাবটা যে মাদ্রাসায় পড়বে, আলেম হবে, পড়তে তাকে হবে। তাফসীরে জালালাইন লিখেছে হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ। হুজুর আমার তাফসীর লিখেছে, হুজুর একটা কিতাব লিখলেন নবীর প্রেমিক রাসূলুল্লাহর বংশধরদের। কাদের? নবীর বংশধর জালালউদ্দিন সুয়ুতী। হুজুর বলছে একদল ডাকাত, একদল ডাকাত ডাকাতি করতে বার হয়েছে কঠিন ঠান্ডায়। এখন তো শীত কমে গেছে, আগেকার বয়স্ক বাপদের দাদুদের জিজ্ঞাসা করবেন কঠিন ঠান্ডা, এখন ঠান্ডার আছে? কঠিন ঠান্ডা। ডাকাতেরা ডাকাতি করতে গেছে, আর ডাকাতি করতে গিয়ে শরাব পান করলো। আমার বাপেদের কাছে জানতে চাইছি, বলুন প্রতিটা টিমের মধ্যে একটা লিডার থাকে না? থাকে না? দেখবেন মদখোরদেরও লিডার আছে, জুয়াখোরদেরও লিডার আছে, জেনাখোরদেরও লিডার আছে, সুদখোরদেরও লিডার আছে, মহিলা সমিতিরও লিডার আছে। মহিলা সমিতি বলেছি বলে আমার মহাবোনগুলো রেগে গেল, মনে হয় হক কথা। কাকে খুশি করার জন্য? আল্লাহ, আল্লাহর রাসূলকে খুশি করার জন্য বলো। লিডার আছে না নাই? আর আজ সমাজে ওই যে মহিলা সমিতি বার হয়েছে, আমার বাপেরা যদি কেউ করে থাকো ফিরে এসো, তওবা করে নাও। দেখবেন সুন্দরী অল্প বয়সে মেয়ে না হলে সে আবার লিডার হতে পারে। ভুল বললাম? হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুর বলছে ওই ডাকাত দলের মধ্যে যে সর্দার, সে বেশি খেয়ে ফেলবে। বাকি ডাকাতগুলো
শীতকাল বেশি খেলে কি হয়, ওরার হুঁশ থাকে, কনকনে ঠান্ডা, ও পড়ে গেছে, সবাই ওকে রেখে পালিয়েছে, ওর সঙ্গী সাথীরা পালিয়ে গেছে, ওর হুঁশ ফিরল রাত 2টো বাজে, কঠিন ঠান্ডা, জানটা বাঁচানোর জন্য ও ঘর খুঁজছে আশ্রয় নেওয়ার। এমন সময় দেখতে লাগে একটা কুঁড়ে ঘর, ওই ঘরটা একটা টিমটিমে জ্বলছে। ওই ঘরের সামনে এসে এমন সময় তার কানে আওয়াজ আসে আল্লাহর কোরআনে। আস্ত উঠে গেছে। আজ আমাদের কালচার, ঘরের পাশ দিয়ে যাবেন, সিরিয়ালের আওয়াজ, গানের আওয়াজ, কোরআনের আওয়াজ নেই। আর যদিও বা গ্রামটা খুঁজে 10টা বাড়ি কোরআন শরীফ বার হয়, বছরে একবার বাপের নামে মায়ের নামে খতম দেয়, ইমাম সাহেব গিয়ে বলে চাচি ভাবি কোরআন শরীফ আছে? আছে সামসেটে, পারলে 1 ইঞ্চি ধুলো জমা, ঠিক না ভুল? কিন্তু ওই 10 ইঞ্চি 12 ইঞ্চি 20 ইঞ্চি শয়তানটা প্রতিদিনে চকচকে করে মুছে চুমু খেলে ভালো হয়, ঠিক না? আজ সমাজ কোথায়? আজ কোথায় মুসলমান? এ মুসলমানের দুয়াল্লা লেয় সাড়া দেয়। এ যুবকেরা, আমি আপনাদের কাছে জানতে চাইছি, বলুন আপনাদের কারো শরীর যদি নাপাক থাকে মসজিদে কি প্রবেশ করবেন? কোথাও যদি কোরআন তেলাওয়াত হয় সে জায়গায় যাবেন? মদখোরটা ভয় খেয়ে গেল, কিন্তু জান তো বাঁচাতে হবে। কোরআনের আওয়াজ শুনে ওই মদখোরের মাথায় ব্রেন এসে গেল, আমি মদখোর বললে তো আমায় থাকতে দেবে না। ওই মদখোরটা ওই দরজায় বাড়ি দিল, ওই বাড়ি থেকে আওয়াজ আসতে লাগি, কে গো এত রাতে কে গে? ওই মদখোরটা বলতে লেগেছে, আমি হলাম আউলাদের রাসূল। কি বলছে? আমি আওলাদের রাসূল। মদখোরটার কথা শুনে বাড়িওয়ালা আহলান সাহলান মারহাবা ওয়েলকাম, আহা রসুলের বংশধর এসেছে, খুশিতে বাগে বাগ। স্ত্রী পাশের ঘরে ঘুমাচ্ছিল, টুকে থাকলে ওঠো, জলদি ওঠো, আল্লাহ আমাদের নসিব খুলে দিল, রসুলের ঘরের বাচ্চা এসেছে, খুশিতে। আদেও কি রসুলের বংশ? আর আজ আওলাদের রসুল আমরা পেলে আমাদের যেন কি এমন একটা হয়, আমাদের গায়ে যেন ফোকসা পড়ে আওলাদের রসুল দেখলে। এই সাড়া দেন, ঠিক না ভুল? মদখোরটা লজ্জা বসতে দিলেন, মাতালের হুঁশ ফিরে গেছে, বসতে দিলেন। বাড়িতে একটা খাসি ছিল, জবাই করলেন, রুটি বানালেন, আওলাদের রসুল এসেছে, কে রান্না করলেন, খেতে দিলেন, খাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ জানকে বাঁচানোর জন্য আজ তোমার নবীর বংশের বাচ্চা বললাম, আল্লাহ আজকে আমায় বাঁচিয়ে দেন, কখনো জীবনে আর হারাম কাজ করব না। জোরে জোরে বলে। খেতে খেতে ঝুটো হাফ খাওয়া হয়ে গেছে, এমন সময় বাড়িওয়ালা বলছে, হে আওলাদের রাসূল, বিয়াদবি নেবেন না, আমার ঘরে একটা বাচ্চা আছে 10-12 বছর বয়স, পোলিওর সমস্যা, একটু ঝুটো রাখবেন। কি বলছে? ঝুটো রাখবেন। কিসের সমস্যা? হাঁটতে পারে না, উঠতে পারে না। একটা 12 বছরের মেয়ে আমার ঘরে আছে, উঠতে পারে না, একটু ঝুটো রাখবেন। মেয়েটা ঘুমাচ্ছে, রাত 2-2-2:30 বাজে।
মেয়েকে তুললেন, ওঠ মা, আওলাদে রসুলের ঝুটো খা। মন দিয়ে শুনছেন? আওলাদে রসুলের ঝুটো খা। বাচ্চা মেয়ে ঘুমের ঘুরে খেয়ে আবার শুয়ে পড়লেন, মুখ মুছলেন না, ঘুমিয়ে গেলেন। ফজর সময় হয়ে গেল, ফজরের সময় হয়ে গেছে। এদিকে ডাকাত পালিয়ে গেছে। এর ভিতরে একটা রায়াত ইতিহাস ঘটে গেছে, শুনবেন? শুনবেন? কারা শুনতে চান না হাত তুলে? ওয়াজ শুনছেন কি বুঝলাম। এমন সময় দরজায় আওয়াজ, আব্বু আম্মু ওঠে। বাপ অবাক হয়ে গেলেন, মা এ তো আমার মেয়ের গলা, আমার মেয়ে তো উঠতে পারে না, আমার মেয়ে তো চলতে পারে না, কিন্তু আমার মেয়ের আওয়াজটা কেমন করে হয়। দরজা খুললেন, আরে ওই 10-12 বছরের বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে। মা বাপ জিজ্ঞাসা করে, এ মা মেয়ে কেমন করে হলো মা? ওই সময় মেয়েটা বলতে লাগে, আব্বু আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে আমি ঘুমাচ্ছি, আমি দেখতে লেগেছি, আরে এত সুন্দর চেহারা দুনিয়া জমিনে এমন মানুষ দেখি না। জুব্বা পরে আছে, মাথাতে পাগড়ি বেঁধে আছে, আমায় ডাকতে লেগেছে, মা ওঠ মা ওঠ। জোরে বললেন না? মারে ওঠ। এ মা উঠে দাঁড়া মা। ওই সময় মেয়েটা বলতে লাগে, আমি তো উঠতে পারি না, আমি তো দাঁড়াতে পারি না, আপনাকে চিনতে পারলাম না। মারে তোরা আব্বা আমাকে মোহাব্বত করি, তোরা আব্বা আমাকে পিয়ার করে মা, তোরা আব্বা আমাকে কোনোদিন দেখেনি। আজ একটা ডাকাত আমার বংশধর বলার জন্য তোর আব্বা তাকে খাবার দিল, তোর আব্বা তাকে কষ্ট দেয়নি মা, তার ঝুটো তোকে খাইয়ে দিল মা। এ মা বিসমিল্লাহ বলে উঠে দাঁড়া। আব্বু আম্মু আমি বিসমিল্লাহ বলে উঠে দাঁড়ালাম, উঠে দাঁড়িয়েছি। আরো জোরে বলে। আওলাদে রসুল নয়, মিথ্যা দাবিদার, ঝুটো খাইয়েছে। আল্লাহ ওই ছেলে ওই মেয়েটাকে সুস্থ করেছে। জোরে বলে, জোরে হলো না? আর আজ তো আমরা সে আওলাদে রসুল কাছে পাচ্ছি, আমরা কদর দিতে পারি, আমরা বিয়াদব, আমরা আদব করতে পারি। আদবটা হলো সব থেকে বড়। হে যুবকেরা, কি ভাবছো ফুরফুরায় আল্লাহর ওলি নেই? কি ভাবছো? বেশক আমার পীরের আওলাদ আল্লাহর ওলি। জোরে বলেন, জোরে বললেন। আমার ওস্তাদ বলতেন, বাবা কখনো কখনো ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের আওলাদদের সম্বন্ধে বিয়াদবিমূলক কথা বলবে না, কারণ সর্বসময় তানাদের দিকে জামানার ইমামের নজর থাকে। জোরে বলে, জোরে বলে। দাদা পীরের আওলাদদের সঙ্গে গুনাহগার থাকি, হুজুরদের দোয়া নেওয়ার জন্য দরবারে পড়ে থাকি, হুজুরদের সঙ্গে জলসায় যায়, মাঝে মাঝে দেখি গাড়ি যে স্পিরিটে যায়, আল্লাহর কসম আমাদের এলাকার ড্রাইভার হলে ও গাড়িও খুঁজে পাওয়া যাবে না, ড্রাইভারও খুঁজে পাওয়া যাবে না। শুনছে এ দোয়া আমার পীর আবু বকরের। জোরে বললেন না? জোরে হলো না? দরুদ শরীফ আল্লাহ।
ऐसा जे गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नजर आए दीदार अता करना। जोरे बोललेन ना सुभान, जोरे হলো না। এর মানে জানে, এর মানে কি জানে? কবি বলছে এই সবুজ গম্বুজওয়ালা আমি মরে যাব, কবরে শোয়ানো হবে, আমার দোয়া আপনি কবুল করেন, মঞ্জুর করে, আমাকে আপনার দিদার করানো হবে কবরে শোয়ানোর পরে। পশ্চিম সাইডের মাটিটা সরিয়ে দেওয়া হবে, আপনার দরবার দেখানো হবে, সেই দিন গোলামকে আপনি চিনে নেবেন। জোরে জোরে হলো না? দরুদ শরীফ আল্লাহ মুসলমান ঘরে ছেলেমেয়েরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকরা, আজ আমি আপনাদের ঘরে দাদা পীরের আলোচনা করব। মুফতি আযম আলা হযরত মিসলা হুজুর পীর কিবলা রাহমাহুল্লাহ আলাইহি হুজুরের একটা ঘটনা বলে যায়, শুনবেন। এই যুবকেরা মুফতি আযম আলা হযরত মিসলা হুজুর পীর কিবলা হুজুর আমার উত্তরবঙ্গে জলসায় গেলেন। কোথায়? মালদা, মুর্শিদাবাদ। হুজুর জলসা থেকে ফিরে এসে 41 দিনের ভিতরে দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহর ওলি। ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। কোরআন শরীফের আয়াত 2 নম্বর পারা। কি মিয়া, কি বুঝলে? আল্লাহর ওলিরা মরে না, জোরে হয় না সুবহান। আমার আল্লাহ বলছে খবরদার আমার বন্ধুদের ঘরে, হাক্কানি আলেমদের ঘরে, ওলি আল্লাহদের ঘরে মরা বলো না, ওরা দুনিয়া থেকে পর্দা নেয়, আড়ালো হয়, জোরে হয় না। আমি আল্লাহ দুনিয়ায় যে গুণ পাওয়ার দিয়ে থাকি, কবরে 70 গুণ বেশি পাওয়ার দিই, জোরে বলো, আরো জোরে। মেজো হুজুর কিবলা বিদায় নিলেন। 1 মাস পর ওই মুর্শিদাবাদ থেকে, আগে ছিল লড়ি, দেখেছেন তো, 2 তলা লড়ি, গরুর গাড়ি, এখন তো দেখা যায় না, বড় গাড়ি, ওই গাড়ি 2 গাড়ি লোক ফুরফুরা শরীফে হাজির, হাও হাও করে কাঁদে মেজে হুজুর, মেজে হুজুর, মেজে হুজুর কেবলা দুনিয়ায় নাই। ফুরফুরা মানুষেরা, দরবার শরীফের খাদেমেরা জিজ্ঞাসা করতে লাগে, ও বাবা, দাদা পীরের মুরিদেরা কি হলো বাবা? ওই সময় তারা বলতে লাগে, আমরা মুফতি আযম মিসলা হুজুর কেবলার সঙ্গে দেখা করতে এলাম বাবারা, মেজে হুজুর কেবলা তো নাই। হাউ হাউ করে কাঁদছে। বাবা কি হলো, কাঁদছো কেন? না মেজে হুজুরকে দেখবো, হুজুর তো নাই, দুনিয়া থেকে চলে গেছে, কি হলো বাবা? ওই সময় মুরিদেরা বলতে লাগি, বাবারা, হুজুর আমাদের গ্রামে জলসায় গেছিল, হুজুরের শরীরটা একটু খারাপ ছিল, বেশি সময় ওয়াজ করতে পারেনি। হুজুর অল্প সময় ওয়াজ করেছিল, দোয়া করেছিল,
দোয়া করার আগে বলেছিল, বাবারা আমি আবু জাফর আবু বকর সিদ্দিকের মেজো সাহেবজাদা বলে যাই। বাবা আমি আবু জাফর বলে যাচ্ছি। নামাজ পড়বে 5 ওয়াক্ত, ফজরের সময় এশার সময় 100 বার করে দুরূদ শরীফ তেলাওয়াত করবে আর 100 বার করে আল্লাহ আল্লাহর নামে জিকির করবে। জোরে বলে, জোরে বললেন। ও বাবা মুরিদেরা, আজ 1 মাস হতে চায় আমরা ওই আমলটা করি, কিন্তু আল্লাহর কসম ওই আমলটা যে যা করেছি রাসূলুল্লাহ দিদার পেয়ে গেছি। আরো জোরে বলে, সেই পীরের মুরিদ, ঠিক না? ওই আমলটা 1 মাসও করতে হয়নি, নবীর দিদার পেয়ে গেল। জোরে বললেন, আর একটু জোরে হলো। এ যুবকেরা, আল্লাহর ওলির শানে আলোচনা করছি গো, বেয়াদবি নেবে না গো, বেয়াদবি মূলক মন্তব্য করবে না গো। হয় আল্লাহর ওলি হও, না আল্লাহর ওলিদের সাথী হও। হয় চাল হও, না হয় কাকর হও। চালটা যখন কিনবে কাকরেরও দাম দেবে, ঠিক না? হয় আল্লাহর ওলি হও, না ওলিদের সাথী হও। এ যুবকেরা, ওলিদের কারামাত বারহাক সত্য, নবীদের মাঝে যা বারহাক সত্য, এই দুটোকে অস্বীকার করলে বেঈমান কাফির হয়ে যাবে। আরে যুবকেরা, এ তরুণেরা, আল্লাহ আমার পীর দাদা পীরের মাকাম কত আলা করেছে। হিন্দু ঘরে ছেলে প্রতাপ চন্দ্র সেন ফুরফুরা জমিনে গেলেন। হিন্দু ঘরের ছেলে, নাম শুনেছেন তো? প্রতাপ চন্দ্র সেন। জানার মাজার বাকুল শরীফের জমিন, জানার নাম সুফি আব্দুল মোমেন। জোরে বলে। ফুরফুরা শরীফে গেলেন, দাদা পীরের হাতে বায়াত হলেন, মুরিদ হলেন। আমার পীর নাম দিলেন আব্দুল মোমেন। আব্দুল আল্লাহর বান্দা, মোমেন আল্লাহ শাফাআতি নাম। জোরে বলে, অর্থাৎ মোমেনের বান্দা। জোরে বলেন না? আমার পীর আবু বকর বলতে লাগি, ও বাবা আব্দুল মোমেন যাও, আমি আবু বকর তোমাকে বলতে লাগলাম, বাবা আব্দুল মোমেন যাও, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করো। বাবা পৃথিবী জমিনে যত আল্লাহর ওলিদের মাজার আছে, মাজারখানা জিয়ারত করি। আমি আবু বকর আমার দরবারে ফিরবে। যাও। হযরত আব্দুল মোমেন বার হয়ে গেল, আল্লাহর ওলিদের মাজারে যায়, জিয়ারত করে। মাজার শরীফ ছেড়ে আবার জিয়ারত করতে বার হয়ে যায়। এমন সময় আফ্রিকার জঙ্গলে প্রবেশ করে। তখন ভারত ভাগ হয়নি, বা বাংলাদেশ পাকিস্তান সব একসাথে ছিল। আমার পীর বর্তমান সময়ের ভারতের নয়, সেই সময়ের ভারতের 52 জেলার ইমাম। বাবা আল্লাহ আমার পীরের মাকাম এত দিয়েছে, আমার পীরের শানে আলোচনা করলে মাস কি মাস চলে যাবে, তথাপিও শেষ হবে না। জোরে হয় না? আজ দাড়ি পেলাম, টুপি পেলাম, হে মোল্লা মৌলবী কোন বাগানে জলসা করে খাও,
আবু বকর সিদ্দিকের বাগান, সেই আবু বকরের আওলাদদের ধ্বংস করার তুমি ষড়যন্ত্র চালাও। সুদূরে যাও, সুদূরে যাও। এ বাগান দাদা পীরের বাগান, ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? আর মুরিদরাও এমন হয়ে গেছে, মুরিদরাও এমন হয়ে গেছে, আমার দাদা পীরের আওলাদদের যারা শেষ করতে চায় তাদের আরো বেশি। মুরিদদেরও ঠিক হওয়ার দরকার আছে না? আছে না? না, যে কথা বলছিলাম, হযরত আব্দুল মোমিন হুজুর আমার আফ্রিকার জঙ্গলে প্রবেশ করলেন। হুজুর দেখছে একটা বড় গাছ, আসমান থেকে জমিনে নূর ঝরে পড়ছে। জোরে বলে, জোরে বললেন না? হুজুর গাছটার কাছে গেলেন, গিয়ে দেখছে একটা মানুষ ইবাদতে মশগুল হয়ে আছে। জোরে বললেন না? হযরত আব্দুল মোমিন হুজুর এই মানুষটার পাশে বসলেন। ওই মানুষটা ফারেক হলেন, বাবা আব্দুল মোমিন। জোরে বলে, ও বাবা আব্দুল মোমিন, তুমি এখানে? তোমার পীর তোমায় খুঁজছে। জোরে বললেন না? চলে যাও। অবাক হয়ে গেলেন, হিন্দু ঘরের ছেলে, হিন্দু ঘরের ছেলে। হুজুর বলছে আমি যাব, কিন্তু আপনার নাম, আপনার পীরের নামটা একটু বলে। ও বাবা আব্দুল মোমিন, পরে এক সময় বলবো। ও বাবা আব্দুল মোমিন, তোমার পীর তোমার অপেক্ষায় আছে বাবা। ও ভাই আব্দুল মোমিন, চলে যাও। হযরত আব্দুল মোমিন হুজুর কিতাবে লিখছে যে আল্লাহর হাতে আমি আব্দুল মোমিনের জান, সে আল্লাহকে কসম দিয়ে বলছি, দুরাত 3 দিন ছিলাম, পাটি থেকে 3টে রুটি তুললো, জন উনুন থেকে কুন তৈরি করে নামালো। জোরে বলে, আমি আব্দুল মোমিনকে 2টো দিল, ওই মানুষটা একটা খেলো। নাম পরিচয় দিচ্ছে। আমি আব্দুল মোমিন বিদায় নিয়ে যখন চলে যাচ্ছি, কিছুটা রাস্তা আসার পরে পিছন দিক দিয়ে আওয়াজ আসতে লেগেছে, ও ভাই আব্দুল মোমিন দাঁড়িয়ে যা। ও ভাই আব্দুল মোমিন দাঁড়িয়ে যা। ও ভাই আব্দুল মোমিন, আমার নাম জানতে চাইছিলে ভাই, আমার পীরের নাম জানতে চাইছিলে ভাই। ও ভাই আব্দুল মোমিন, আমার নাম হলো আব্দুর রহমান, আমার বাড়ি হলো বিহারি। ও ভাই আব্দুল মোমিন, আমার পীরের নাম জানতে চাইছিলে ভাই, আমার পীর যিনি, আপনার ও পীর তিনি। জোরে বললেন না সুবহানাল্লাহ? ও ভাই আব্দুল মোমিন, আমার পীর যিনি, আপনার পীর তিনি। আপনি এই জঙ্গলে যখন আসছেন, আপনার পীর এসে হিংস্র জন্তুদের বলল, বাবা খবরদার বিয়াদবি করবেন, আমার আব্দুল মোমিন আসছে। জোরে বললেন না? জোরে হলো না? হযরত আব্দুল মোমিন ফুরফুরা জমিনে হাজির। আমার দাদা পীর জিজ্ঞাসা করি, ও বাবা আব্দুল মোমিন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে বাবা? জি হুজুর। কি পেলে বাবা? হুজুর আমি আব্দুল মোমিন আল্লাহর ওলিদের মাজারে গেছি, সালাম দিয়েছি, সালামের জবাব না দিয়ে, আলাপ আলোচনা না করে মাজার ছাড়িনি। আরো জোরে হয়। আমি আপনিও তো সেই পীরের মুরিদ, আমরা শুনতে পাই। সাড়া দেন, সাড়া দেন, শুনতে পাই আমরা। আমরা তো আমাদের অন্তরকে মেরে ফেলেছি হারাম খেয়ে। আমরা তো আমাদের বাড়িটাকে হারামের ঘর বানিয়ে ফেলেছি, সুদের ঘর বানিয়ে ফেলেছি। আমরা কি শুন? এ যুবকেরা, এ আমার বাপেরা, তরুণেরা, আজ আমি আপনাদের ঘরে মস্ত বড় একটা শুধু করে আলোচনা করে যাই। হাবিবে আজম বলে একজন ব্যক্তি ছিল, নাম শুনেছেন? হাবিবে আজম এত বড় সুদ করছিল, রাস্তা দিয়ে যখন যায় বাচ্চারা খেলায়, এই বাচ্চারা রাস্তার ধারে খেলে না,
সরে যা, সুদখোর আসছে, ওর হাওয়া গায়ে লেগে গেলে আল্লাহ কিয়ামতের দিন ছাড়বে। শুনছেন? এত বড় সুদখোর, সরে যা, ওর হাওয়া গায়ে লেগে গেলে আল্লাহ ছাড়বে। এ যুবকেরা, একদিন হাবিবে আজম নিয়ত করলো তওবা করবে। তওবা করে যখন ঘরে ফিরতে লেগেছে, ওই বাচ্চারাই বলতে লেগেছে, সরে যা, সরে যা, সরে যা, আল্লাহর তওবাকারী আসছে। সরে যা, আল্লাহ তওবাকারী আসছে। গায়ে ধুলো লেগে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। তওবা করলেন হারাম খাবে না, তওবা করলেন গরিবের হক মারবে না, তওবা করলেন কোনো হারাম কাজ করবে না। এখন আল্লাহর নেক বান্দা হয়ে গেলেন, সংসারটা অভাবী হয়ে গেল। হারাম টাকা খাবো না, হারাম মাল খাবো না। আল্লাহ ধন দেয়, পরীক্ষা নেয়, আল্লাহ না দিয়েও পরীক্ষা নেয়। জোরে বলেন না। এ যুবকেরা, বিবি বলতে লাগে, স্বামী ধাত না করি আর চলে না। বিবি বলতে লাগে, স্বামী আপনি এবার কাজের জন্য বার হয়ে যান। এ যুবকেরা, হাবিবে আজম রোজগারের জন্য ঘর থেকে বার হয়ে গেলে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, হাবিবে আজম বাড়ি ফিরে না। পেরেশান হবে না? স্বামী গেল ফিরছে না, স্বামী গেল ফিরছে না। ফিরলে বিবি খুশি, স্বামী এসছে। বিবি খুশি, স্বামী এসছে। আলা হযরত ছোট হুজুর পীর কেবলা, হুজুর আমার যখন জলসায় যেতেন, জলসায় যেতেন 1 সপ্তাহ 10 দিন 15 দিন এমন ভাবে তো হুজুর থাকতেন। হুজুর যখন বাড়িতে ফিরতেন, আম্মাজান, দাদি আম্মাজানেরা খুশি হতেন। হুজুর কেবলার স্ত্রী আমাদের আম্মাজান খুশি হতেন। হুজুর এসেছে, নজরানা নিয়ে এসেছে, টাকা নিয়ে এসেছে সংসারে। জামাটা খুলে হুজুর রাখতেন, আম্মাজানেরা হুজুরের পকেটে হাত দিতেন অল্প পয়সা। মন খারাপ হয়ে যেত। হুজুর কেবলার 21টা সন্তান, সংসার বড়। আজকে তো মানুষ বাচ্চা নিতে চায়, ঠিক না? ওরা ভালো করছে, ভালো করছে। 2টো সন্তান নিল, একটা রাস্তা 8 টিয়ার কিনে দিল। ও বাইক পেলে মনে করছে আমার বাপের রোড। রাস্তায় ডেট হয়ে গেল। ছেলের বয়স 25। এদিকে বাপ মা ছেলের আশায় ছিল খেটে খাওয়াবে। খবরদার, আমার রাসূলুল্লাহ বলেছে, আমার আল্লাহ বলেছে, খবরদার একটা একটা নিও না। বুঝছে? বান্দা বাড়াতে হবে। এ যুবকেরা, ছোট হুজুর কেবলা বলছেন, ও বিবি মন খারাপ করুনি, আমি জুলফিকার অমুক জায়গাতে অমুক জায়গাতে অমুক জায়গাতে জলসা করতে গেছিলাম। ও বিবি, একটা মসজিদ ছিল ভাঙা, নামাজের বড্ড সমস্যা হতো। আমি জুলফিকার আমার ওই অর্থ দিয়ে আল্লাহর একটা ঘর বানিয়ে দিয়েছি। ও বিবি, আমি জুলফিকার অমুক জায়গাতে গেছি, অমুক জায়গাতে কুরআন শেখার জন্য মাদ্রাসা নাই, মুক্তব নাই। ও বিবি, আমি জুলফিকার একটা নবীর ঘর বানিয়ে দিয়েছি। জোরে বললেন না? আজ আমাদের অর্থ আছে, অথচ মাদ্রাসা কানা হয়ে যাচ্ছে।
আজ আমাদের অর্থ আছে, মসজিদ কানা হয়ে যাচ্ছে। আজ আমাদের অর্থ আছে, আমরা দিন গেলে 500, 600, 1000, 1500 ইনকাম করি, অথচ ইমামের মাইনে 1500। কিন্তু আল্লাহ দেখেছে কোন ইমামের গরিবী হালাত? দেখেছে? মুসল্লি আবার ইমামকে দেখে ফাটি। ভুল বললাম? বেজার হচ্ছে? সেই হাবিবে আজম, সেই হাবিবে আজম বাড়ি ফিরি, বিবি দেখছে পকেটে হাত দিয়ে কিছু নেই, মন খারাপ। ও মালিকের কাজ করছেন, টাকা দেয় না, সংসার চলবে কি? আনি পরের বার বেশি করে হোক নিয়ে আসবো, ধার দিনা করে চালা। আবার চলে গেলেন, সকাল আবার ফিরলেন 2-4 দিন, বিবি হাত দিলেন, কিছু নেই। ও স্বামী কিছু নেই তো? আর মানুষ দেনা দেই কি গো বাপেরা? দোকানে বেশি দেনা হয়ে গেলে আর ধার দেয়? দেয়? ও বিবি, বিবি বলছে স্বামী মানুষ আর ধার দেয় না, সংসার চলবে কি করে? আপনি আপনার মালিককে বলেন দিতে, বলেন যে আমার বিবি আছে, বাচ্চা আছে, সংসার আছে, দেন আমার পারিশ্রমিক। হাবিবে আজম মন খারাপ, কিভাবে বলবে? হাবিবে আজম ঘর থেকে বার হয়ে চলে গেলেন। এমন সময় ঘরে দরজার সামনে আওয়াজ, হাবিবে আজম আপনি কি বাড়িতে আছেন? আপনি কি বাড়িতে আছেন? ঘর থেকে আওয়াজ, কে? উনি তো বাড়িতে নেই। আপনি কি বলছেন? ওনার বিবি বাইরে আসে। বাইরে এলেন, একজন মানুষ দাঁড়িয়ে আছে, কত সুন্দর না চেহারা, কত সুন্দর দেখতে। মাল সংসারে যা লাগে আনলেন, খাজুর আনলেন, খাজুরের গুড় আনলেন, আটা আনলেন, গম দিলেন, বললেন কিছু রাখবেন, কিছু গরিবদের ঘরে খাইয়ে দিবেন, আর দেনাগুলো মিটিয়ে দেবেন। জোরে বললেন? জোরে হলো না? চিন্তা করবেন রে, চিন্তা করতে হবে না। মাল শেষ হবার আগে মালিক বলেছে ডিউটিটা যেন ঠিক মতো দেয়, আবার পৌঁছে দেবে। জোরে জোরে হলো না? হাবিবে আজমের বিবি দিনাগুলো মিটিয়ে দিলেন, রান্না শুরু করে দিলেন, দাওয়াত করতে লাগলেন, মানুষজনকে খাওয়াতে লাগে। এমন সময় হাবিবে আজম ঘরে ফিরছে। হাবিবে আজম দূর থেকে দেখে থমকে গেলেন, কোথায় এলাম? এটা আমার বাড়ি, আমার বাড়িতে তো উনুন জ্বলে না, খাওয়া দাওয়া এত লোক, আমার বাড়ি। বিবি দেখতে পেয়ে হাতটা টেনে আনলেন, কোথায় ছিলে? আমি একা পারি এত মেহমানদের খাওয়াতে? জোরে বললেন না? হাবিবে আজম মন খারাপ, বুঝতে পারছে না কোথা থেকে এলো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, রাত হয়ে গেছে, ঘুমাতে যাবে। ওই সময় হাবিবে আজমের বিবি বলছে, স্বামী আপনার মনিবটা, মালিকটা ভালো। জোরে বললেন না? আপনার মালিক বড্ড ভালো, আপনি ডিউটিটা ঠিক মতো করেন, মাল ঠিক মতো পৌঁছে যাবে। জোরে বললেন? ওই সময় হাবিবে আজম বলতে লাগি, ও বিবি তুমি কি জানো কোন মালিকের আমি কাজ করি? ও বিবি তুমি কি জানো? বিবি বলে না, ও বিবি আমি হাবিবে আজম তওবা করেছি, সুদের টাকা খাবো না, সুদের কারবার করবো না, হারাম মাল খাবো না। ও বিবি জঙ্গলে গিয়ে এক আল্লাহর সিজদায় থাকি। আরো জোরে বল, এক আল্লাহর সিজদায় থাকি। ও বিবি
তুমি আমায় বলো, মালিককে বলো কিছু দিতে, আমার লজ্জা লাগে, শরমও লাগে, মালিকের তো ইবাদত ঠিক মতো করতে পারিনি। ও বিবি, আজ আমি ঘরে ফিরবো, এমন সময় মালিককে বলতে লেগেছি, ও রব্বুল আলামিন, আমার বিবি আমাকে মন খারাপ করে দেয়, পেরেশান করে দেয়। আল্লাহ আপনি রুজির মালিক, আল্লাহ আপনি আমার রুজির ব্যবস্থা করে দেয়। বিবি আল্লাহকে বলে আমি ফিরেছি। ও বিবি, আমি বাড়িতে লেগে তুমি আমায় বলবে, ও স্বামী কি আনলে দেখা। ও বিবি, তুমি কি জানো আমি এই গামছাটা ঢিলা নিয়েছি, মাটি নিয়ে বেঁধে নিয়ে এসেছি। তুমি যখন বলবি কি নিয়ে এসেছ, ও বিবি আমি দেখাবো, এনেছি সকালে খুলবো। নারায়ে তাকবীর।